আজকে আমরা দেখব বিভিন্ন অবস্থায় বস্তুকে রাখলে প্রতিবিম্বগুলো কোথায় তৈরি হয়। ধরো উত্তর লেন্স, একটা উত্তর লেন্সে ধরো সমান্তরাল আলোকরশ্মি যদি পড়ে আপাদিত হয়, তাহলে কি দেখতে পাওয়া যায়? রশ্মিগুলো এসে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ফোকাস বিন্দু। তো রশ্মিগুলো আসছে সমান্তরালভাবে। কখন আসে? সমান্তরালভাবে তখনই আসে যদি অসীম থেকে আলোকরশ্মি আসে, উৎসটা অসীম হয়। অসীম থেকে যদি আলোকরশ্মি আসে তাহলে এসে কোথায় মিলিত হবে? ফোকাস বিন্দু। তাহলে এখানে দেখো বস্তুর অবস্থান, বস্তু কোথায় আছে? বস্তু কোথায় আছে? বস্তু আছে অসীমে, বস্তু আছে অসীমে। এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বের প্রকৃতিটা কি এখন দেখানো। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটা সৎ না অসৎ প্রথমেই বলতে হয়। প্রতিবিম্বটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। কেন সৎ প্রতিবিম্ব? কারণ এখানে পর্দা রাখলে প্রতিবিম্বটা পাওয়া যাবে। সূর্য থেকে ধরো আলো রশ্মি আসছে, ঠিক আছে, সূর্য থেকে আলো রশ্মি আসছে, সেই সূর্যের আলোর রশ্মির সামনে তোমার হয়তো লেগে থাকবে যে উত্তর লেন্স বা উত্তর লেন্সকে যদি ধরো, যে আতস কাঁচকে যদি ধরা হয়, তাহলে আতস কাঁচকে ধরে তার নিচে যদি সাদা কাগজ রেখে দেওয়া হয়, তাহলে সাদা কাগজে একটা ছোট্ট গোল একটা ডটের মতো একটা অংশ ধরে হয় আর কি। ডটের মতো একটা জিনিস দেখতে পাওয়া যায়। মানে সূর্যের প্রতিবিম্বটা হচ্ছে আসলে ওই ডটটা, ওটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। মানে এবার ডটটাকে যত ছোটো করবে, সাদা কাগজের উপর যদি ওইটাকে যদি ছোটো করতে হবে, তাহলে একটা সময় দেখতে পাওয়া যাবে যে কাগজটাতে আগুন ধরে যাচ্ছে। কেন আগুন ধরে যাচ্ছে? ওই কাঁচের মধ্য দিয়ে যে পরিমাণ আলোক রশ্মি আসছে, যে পরিমাণ আলোক রশ্মিতে যে পরিমাণ তাপ সৃষ্টি হচ্ছে, সেই তাপটা কি হচ্ছে একটা ছোট একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। আর কেন্দ্রীভূত ওই প্রচুর পরিমাণে তাপটা যদি একটা ছোট পয়েন্টের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যায়, তাহলে প্রচুর পরিমাণে তাপ শক্তি একটা জায়গাতে সৃষ্টি হবে। তাহলে প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি হয়, সেই জায়গাটা কি আগুন লেগে যায়। এই জিনিসটা তোমরা দেখেছো তো। মানে এইদিকে তাহলে কি ধরছে? কাগজটা কি? কাগজটা আসলে পর্দা। তাহলে পর্দাতে কি হচ্ছে? সূর্যের প্রতিবিম্ব সেখানে ফুটে উঠছে। তাহলে যদি সৎ প্রতিবিম্ব সেগুলো কি বলি, যেগুলো পর্দায় ফেলা যায়। তাহলে এখানে উত্তর লেন্সে যে এইদিকে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এখানে নিশ্চয়ই সৎ প্রতিবিম্ব, এটা বুঝতে পারছো। আচ্ছা, সোজা না উল্টো? এদিকে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি। উল্টো, অবশিষ্ট মানে কি? উল্টো, অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, আকৃতিতে খড়বাকার মানে ছোট, আকৃতিতে অনেক ছোট। প্রতিবিম্ব যেটা তৈরি হয় আকৃতিতে খড়বাকার, ঠিক আছে। আর বস্তু যেদিকে থাকে প্রতিবিম্বটা তার উল্টো দিকে থাকে। বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে, মানে লেন্সের উল্টো দিকে আর কি। লেন্সের একদিকে যদি বস্তু থাকে তাহলে আরেকদিকে প্রতিবিম্বটা তৈরি হবে। আচ্ছা, এগুলো সব নাম্বারিং করবে। 1 নম্বর, বস্তু যদি অসীমে থাকে, বস্তুর অবস্থানের উপর প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে, ঠিক আছে। বস্তুকে কোথায় রাখা হচ্ছে, লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখা হচ্ছে, সেই রাখার অবস্থানের উপরে নির্ভর করছে প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে, ঠিক আছে। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা একটা দেখলাম, স্পষ্ট করে লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বস্তুটাকে অসীম থেকে এবার একটু এগিয়ে নিয়ে আসবো। বস্তুটাকে ধীরে ধীরে লেন্সের দিকে এগিয়ে নিয়ে আসবো। তারপর বিভিন্ন অবস্থানে আমরা বস্তুটাকে রেখে তার প্রতিবিম্ব কেমন হয় সেগুলোকে আমরা দেখব। তো এবার ধরো উত্তর লেন্স আছে, এখানে উত্তর লেন্সে তো ফোকাস বিন্দু হয় একটা, ফোকাস বিন্দু দুদিকেই ফোকাস থাকে, সেই জন্য একদিকে আমি F1 F2 লিখি, এদিকে F1 প্রাইম করি, এদিকে F2 প্রাইম করি, ঠিক আছে। এবার একটা বস্তুকে নিয়েছে, F1 আর F2 এর মধ্যে পার্থক্যটা কি জিনিস? এটা হচ্ছে ধরো এখান থেকে ফোকাস দৈর্ঘ্য বলে F, স্মল f, মানে এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র ও হচ্ছে আলোক কেন্দ্র, মানে আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু। সেই আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্যটা আমরা
স্মল এফ দিয়ে ফোকাস করবো, ঠিক আছে। আচ্ছা, ও থেকে এফ প্রাইম পর্যন্ত কি, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের 2 গুণ, মানে টোয়াইস এফ। একই রকমভাবে এইদিকেও এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এফ, আর আলোক কেন্দ্র থেকে এই যে এফ টু যে দূরত্ব সেটাও হচ্ছে 2f, ঠিক আছে। এবার একটা বস্তুকে নিয়ে আসি আমি 2f থেকে দূরে। বস্তুর অবস্থান কোথায় করলাম, বস্তুর অবস্থান 2f থেকে দূরে, বস্তুর অবস্থান করলাম 2f থেকে দূরে। তাহলে প্রতিবারে কেমন হবে সেটাকে দেখুন। এই আলোক রশ্মি পড়লো, তোমরা জানো মাথা থেকে যে আলোক রশ্মিটা আছে সেটা সমান্তরালভাবে নির্গত হবে। সমান্তরালে নির্গত হওয়ার পর সেই রশ্মিটা কি হচ্ছে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তোমরা জানো যে আলোক রশ্মি যে দিকে আসুক না কেন সবসময় ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার একটা আলোক রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে গেল। আরেকটা কাজ করতে পারি, আরেকটা রশ্মি আমরা মাথা থেকে নেবো, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাবো, ঠিক আছে। আলোক কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাবো, তারপর দেখবো সেই রশ্মিটা কোথায় তৈরি হয়, মানে সেই রশ্মিটা গিয়ে এই রশ্মিটাকে কোন বিন্দুতে ছেদ। তাহলে দেখো এই মাথা থেকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে একটা আলোক রশ্মিকে পাঠাতে হবে। তোমরা স্কেল কম্পাস ব্যবহার করে ছবি আঁকবে, তাহলে ছবিটা ঠিকঠাক হবে। স্কেল কম্পাস ব্যবহার করলে ছবিগুলো স্পষ্ট হবে এবং পরিষ্কার হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের এই রশ্মিটা মাথা থেকে আসছে, রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন পাঠানো হচ্ছে তখন রশ্মিটা কি হচ্ছে, এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানে আলোক রশ্মিটা আসছে কোত্থেকে, মাথা থেকে আসছে। তাহলে এখানে কি তৈরি হবে, মাথাটাই তৈরি হবে, হেড। এখানটা হেড, এই রশ্মিটাও তো হেড, হেড থেকে বেরিয়ে এসেছিল, তাহলে এটাও হেড, এটাও হেড। তাহলে এখানে উজ্জ্বলতাটা সব থেকে বেশি হবে, মাথার উজ্জ্বলতাটা সব থেকে বেশি হবে। তো এই জায়গাতে দেখো, তাহলে এটা মাথা তৈরি হচ্ছে। আর এরা বস্তু যদি এটা বস্তু হয়ে থাকে পি কিউ, তাহলে প্রতিবিম্বটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো, দেখো প্রতিবিম্বটা তৈরি হলো এফ আর 2f এর মধ্যে, তাই দেখো। আচ্ছা, আগেরটা খেয়াল করে দেখো। আচ্ছা, এটাকে 2 নম্বর করো, আগেরটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। এখানে দেখো বস্তুটা অসীম থেকে যখন আসছিল তখন কোথায় তৈরি হয়েছিল, ফোকাসে। অসীম থেকে যত এগোতে থাকছে, এগোতে এগোতে দেখো ফোকাস 2 গুণ, ফোকাস দৈর্ঘ্যের 2 গুণের কাছাকাছি আসছে, তত দেখা যাচ্ছে প্রতিবিম্বটা আগে ফোকাস তৈরি হয়েছিল, প্রতিবিম্বটা দূরের দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো বস্তুটার অবস্থানটা কোথায়, 2f থেকে দূরে, ঠিক আছে, 2f থেকে দূরে রাখা হয়েছে। তো প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, তাহলে এখানে প্রতিবিম্বের প্রকৃতি হিসাবে প্রকৃতি কি কি দেখতে পাচ্ছি আমরা, দেখো প্রতিবিম্বটা সৎ না অসৎ প্রথমে বলতে হবে। তো ওইদিকে তৈরি হচ্ছে, এখানে পর্দা, এখানটা পর্দা রাখলেই পাওয়া যাবে। সুতরাং প্রতিবিম্বটা হচ্ছে সৎ, সৎ প্রতিবিম্ব, রিয়েল ইমেজ। আচ্ছা, এবার দেখো প্রতিবিম্বটা আকৃতিতে ছোট না বড়, প্রতিবিম্বটা আকৃতিতে ছোট না বড়। আচ্ছা, এখানে দেখো বিবর্ধন যাকে বলে, প্রতিবিম্বের বিবর্ধন, এটা আকৃতিতে ছোট দেখে বুঝতে পারছো, তার মানে বিবর্ধন, বিবর্ধন হচ্ছে লেস দেন 1। আচ্ছা, এবার এখানে একটা জিনিস জানতে হবে, বিবর্ধন জিনিসটা কি। বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার এখানে আমার ছবিটা দেখে হয়তো মনে হতে পারে যে একই রকমই লাগছে, তো এখান থেকে তো বোঝার উপায় নেই, কী করে বুঝবো যে ছোট আর বড়, বড় না ছোট। আচ্ছা দেখো, বিবর্ধনের এই একটা বিবর্ধন, এটাকে যেমন বলা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, আর একটা আছে বিবর্ধন সমান হয় প্রতিবিম্বের দূরত্ব
প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এদের যে অনুপাত সেটাকেও বিবর্তন বলে। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব বলতে কোথেকে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, তো এখানেও তুমি দেখো, আচ্ছা আমরা বস্তুটাকে এদিকে কোথায় রেখেছি, 2f থেকে কিন্তু দূরে রেখেছি, তাহলে বস্তু দূরত্বটা বেশি। প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে দেখো, f আর 2f এর মধ্যে, f আর 2f এর মধ্যে, তাহলে কি দেখতে পাচ্ছ, বস্তু দূরত্বটা বেশি দেখতে পাচ্ছ, বস্তু দূরত্বটা বেশি, প্রতিবিম্ব দূরত্বটা কম, তাহলে বিবর্ধন কি হবে, স্বাভাবিকভাবে একের থেকে কম হবে। ঠিক আছে, এইভাবে যখন বলা যাচ্ছে, তুমি ছবিটাকে স্কেল দিয়ে ছবি আনলে সেখানে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ছোট, অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে খর্বাকার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আর কি আছে, সোজা না উল্টো, প্রতিবিম্ব উল্টো অবশ্যই, অবশিষ্ট, প্রতিবিম্ব অবশিষ্ট। আচ্ছা প্রতিবিম্ব কোন দিকে তৈরি হচ্ছে, প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে তার উল্টো দিকে, বস্তু যেদিকে আছে, বস্তু যেদিকে তার বিপরীতে প্রতিবিম্ব তৈরি হয়, বিপরীতে প্রতিবিম্ব তৈরি হয়, বস্তু যেদিকে তার বিপরীতে প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এটা 2 নম্বর, পজ করবে, সব জিনিসটা লিখে নেবে। আচ্ছা দেখো আমরা এবার বস্তুটা কোথায় রেখেছিলাম, এক্ষেত্রে 2f থেকে দূরে। আচ্ছা 2f এর কাছাকাছি নিয়ে এসেছি, দেখো 2f এই তো রেখে দিই বস্তুটাকে, তাহলে কি হয় এবার দেখা যায়। আচ্ছা তাহলে 3 নম্বর পয়েন্ট দেবো, বস্তুটাকে কোথায় রাখবো, এবার বস্তুটাকে রাখবো 2f দূরত্বে, তাহলে কি হয় সেটাকে দেখা যাবে। এটা 3 নম্বর, উত্তর লেন্স, প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র, ফোকাস দৈর্ঘ্য f1 বলি, এটাকে f2 বলি, f1 প্রাইম বলি, f2 প্রাইম বলি। বস্তুটাকে এবার কোথায় রাখছি, বস্তুটাকে রাখছি f2 প্রাইমে, মানে 2f দূরত্বে, বস্তুটাকে রাখছি কোথায়, 2f দূরত্বে। আচ্ছা আলোক রশ্মি কীভাবে সমান্তরালে পাঠালে কী হবে, প্রধান অক্ষের মধ্যে প্রথমে হচ্ছে আলোক আমাদের ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দুর মধ্যে রশ্মিটা বেরিয়ে যাবে, আর একটা রশ্মি কী হবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, প্রতিমাটা কোথায় তৈরি হয়, প্রতিমা তৈরি হবে f2 প্রাইমে। ছবি স্কেল কম্পাস দিয়ে এঁকে দেখো, একদম f2 প্রাইমেই তৈরি হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আবার কি বস্তুটা কোথায় রেখেছি, প্রতিবিম্বটা কেমন তৈরি হচ্ছে সেটা আবার দেখে নেওয়া যাবে। বস্তুর অবস্থান কোথায়, 2f দূরত্বে, বস্তুটা দেওয়া হলো 2f দূরত্বে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কেমন হবে দেখা যাক। স্বর্ণ অসৎ প্রথমে বলো, ওইদিকে তৈরি হয়েছে, সুতরাং সৎ প্রতিবিম্ব, কোনো ডাউট নেই এক্ষেত্রে। 2 নম্বর আকৃতিতে, আচ্ছা 2f এদিকটাও দেখো 2f, এদিকটাও 2f, যদি এটা 2f হয় তাহলে ওইদিকটাও 2f, তার মানে কি দেখতে পাচ্ছ বিবর্ধনের ক্ষেত্রে, এক্ষেত্রে বিবর্ধন হচ্ছে 1। আচ্ছা এবার দেখো আকৃতিতে ছোট না বড়, আকৃতিতে একই রকম বিবর্ধন, সুতরাং একই ক্ষেত্রে। আচ্ছা সোজা না উল্টো, অবশিষ্ট। ঠিক আছে, আচ্ছা আর একটা বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার উল্টো দিকে, বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে। ঠিক আছে, বস্তুটা
বস্তুর অবস্থান 2 এর দূরত্বে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সৎ প্রতিবিম্ব, বিভব দশা সমান 1, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান অবশিষ্ট, এটা দেখতেই পাচ্ছ। আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার উল্টো দিকে, ঠিক আছে। আচ্ছা, এটা 2 এর দূরত্ব রেখেছি, এবার 2 এর দূরত্ব থেকে এবার একটু এগিয়ে নিই, মানে এফ আর 2f এর মধ্যে এবার বস্তুটাকে রাখি, এফ আর 2f এর মধ্যে। তাহলে এফ আর 2f এর মধ্যে রাখলে এবার কি হবে দেখা যাক। আচ্ছা, এবার 4 নাম্বার। এবার বস্তুটাকে আমরা এফ আর 2f এর মধ্যে রাখবো। এদিকে f1 করি, এটা হচ্ছে f1 প্রাইম, এটা হচ্ছে f2 প্রাইম। বস্তুটাকে এবার এটা হচ্ছে আমাদের 2f আর এটা হচ্ছে আমাদের f। তাহলে বস্তুর অবস্থান কোথায় করছি? বস্তুর অবস্থান করছি f ও 2f এর মধ্যে। f আর 2f এর মধ্যে রাখলাম বস্তুটাকে। প্রথম আলো থেকে কি হয়, সমান্তরাল রশ্মি বের করো, সেটা কি হবে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি কি হবে, আর একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে বের হবে, এই বেরিয়ে যাবে, ঠিক আছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে এখানে, মানে এটা হচ্ছে ধরো বস্তু পি কিউ, প্রতিবিম্ব তৈরি হবে এখানে পি প্রাইম কিউ প্রাইম। কোথায় তৈরি হয়েছে প্রতিবিম্বটা দেখো, 2f থেকে দূরে তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে 2f f2, 2f থেকে দূরে তৈরি হয়েছে প্রতিবিম্বটা। তাহলে এখানে প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্বটা কেমন হচ্ছে দেখো। 1 নম্বর সৎ না অসৎ? অবশ্যই সৎ, ওইদিকে তৈরি হয়েছে সৎ। 2 নম্বর বিবর্ধন গ্রেটার দেন 1, দেখতেই পাচ্ছ বস্তু দূরত্বটা কম এফ আর 2f এর মধ্যে, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? 2f থেকে দূরে। তাহলে বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব দেখতেই পাচ্ছ অনেকটা বড়, আর প্রতিবিম্বটা আকৃতিতে ছবি আঁকলেই তুমি স্কেল দিয়ে ছবি আঁকলেই তুমি পরিষ্কার দেখতে পাবে যে প্রতিবিম্বটা আকৃতিটা অনেকটাই বড়। তাহলে বিবর্ধন হচ্ছে 1 থেকে বেশি হলো। আচ্ছা, আর কি আছে? উল্টো অবশিষ্ট, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? বস্তু যেদিকে আছে তার প্রতিবিম্ব তার উল্টো দিকে। বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বস্তুটাকে কোথায় রেখেছি? এফ আর 2f এর মাঝখানে। এবার বস্তুটাকে আর একটু এগিয়ে নিয়ে যায় ধীরে ধীরে। এবার বস্তুটাকে নিয়ে গিয়ে ফোকাস বিন্দুতে রাখি, তাহলে কি হয় দেখা যাক, ঠিক আছে। ঠিক আছে, এবার বস্তুটাকে আমরা রাখবো উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে। বস্তুটাকে কোথায় রাখবো? উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে। আচ্ছা, 5 নম্বর উত্তল লেন্স, প্রধান অক্ষ, ফোকাস বিন্দু f2, এটাকে বলি f1 প্রাইম, এটাকে বলি f2 প্রাইম। বস্তুটাকে এবার কোথায় রাখবো? ফোকাস বিন্দুতে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে f। তাহলে প্রথম কাজ কি? সমান্তরাল আলোক রশ্মি আসবে, তারপর কি হবে? ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আলোক রশ্মি কি হবে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। স্কেল ব্যবহার করবে, ছবি সুন্দর হবে। এই ক্ষেত্রে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে রশ্মিটা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, আর যেটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রশ্মি দুটো কোথাও মিলিত হবে না, এরা চলতে থাকবে অসীম দূরত্ব পর্যন্ত। আচ্ছা, যদি কোথায় বলি যে কোথায় মিলবে, তাহলে মিলবে অসীমে মিলবে, এটা কিন্তু কোথাও মিলবে না। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। তাহলে বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস বিন্দুতে,
বস্তুর অবস্থান ফোকাস বিন্দুতে, বস্তুর অবস্থান ফোকাস বিন্দুতে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি। প্রথম প্রতিবিম্বটা দেখতে হবে সৎ না অসৎ। অবশ্যই সৎ। বস্তু যে দিকে আছে প্রতিবিম্বটা তার ঠিক উল্টো দিকে তৈরি হচ্ছে, সুতরাং প্রতিবিম্বটা হচ্ছে সৎ। আচ্ছা, প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। যদি অসীমে তৈরি হয় তাহলে বিবর্ধন কি হবে? বিবর্ধন হবে অসীম পরিমাণ। বিবর্ধন হবে অসীম। প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? অসীমে মিলিত হচ্ছে। এতে মিলবে না কোথাও, মিলবে না কোথাও মানে কি অসীমে মিলবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীমে তৈরি হচ্ছে। তাহলে বিবর্ধন কত হবে? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব যদি অসীমে তৈরি হয় তাহলে প্রতিবিম্ব দূরত্বটা অনেক বেশি, অসীম। অসীম বাই বস্তু দূরত্ব, তাহলে বিবর্ধন হবে অসীম। ঠিক আছে। আচ্ছা, প্রতিবিম্বের আকৃতি সোজা না উল্টো? দেখো মিলবে কোথায়? নিচের দিকে মিলছে, কিন্তু রশ্মিগুলো যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাই নিচের দিকে যাচ্ছে মানে কি প্রতিবিম্বটা উল্টো। অবশ্যই প্রতিবিম্ব হবে অবশিষ্ট। আচ্ছা, প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? বস্তু যেদিকে আছে তার উল্টো দিকে। বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে। প্রতিবিম্ব তার উল্টো দিকে। ঠিক আছে। এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা আবার আসছি। বস্তুটা কোথায় রেখেছি? ফোকাস বিন্দুতে। ফোকাস বিন্দুতে রেখেছি বলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? অসীমে তৈরি হচ্ছে। এবার দেখো প্রতিবিম্বটা এখানে ফোকাস রেখেছি, তো ফোকাস থেকে একটু এগিয়ে নিই, মানে ফোকাস বিন্দু আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দুর মধ্যে যদি এবার বস্তুটাকে রাখি তাহলে এবার কি করবে দেখো। এবার বস্তুটাকে রাখা হচ্ছে এই উত্তর লেন্স, প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস বিন্দু F1, এটা F1 প্রাইম বলি। বস্তুটাকে রাখছি আমি আলোক কেন্দ্র ফোকাস বিন্দুর মধ্যে। তাহলে প্রথম কাজ কি? প্রথমত যে রশ্মিটা ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি কি হয়? আরেকটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। দেখো এই রশ্মিটার যত দূরত্ব যাবে, স্কেল দিয়ে তোমরা যদি আঁকো তাহলে পরিষ্কার দেখতে পাবে যে এই রশ্মি দুটো কোথাও মিলবে না। যত দূর যাবে তত এটা পরস্পরের থেকে দূরে সরে যাবে, পরস্পরের থেকে দূরে সরে যাবে। তাহলে এটা কোথাও মিলবেই না। ঠিক আছে। সমান্তরাল হলে তাও বলতে পারি যে অসীমে গিয়ে মিলবে, কিন্তু এটা যদি পরস্পর থেকে দূরে চলে যায় তাহলে কোনোদিন এদিকে মিলবেই না। তাহলে আমার কি করতে হবে? এই রশ্মি দুটোকে পিছন দিকে টানতে হবে। পিছন দিকে টানলে দেখা যাবে এরা গিয়ে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো যে বিন্দুতে মিলিত হচ্ছে, ধরো এদিকে এই পিছন দিকে যদি টেনে নিয়ে যায় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তাহলে এই জায়গাতে। ঠিক আছে। বস্তু যেদিকে আছে দেখো প্রতিবিম্বটা সেই দিকেই তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে ফোকাসের মধ্যে। বস্তুর অবস্থান কোথায়? ফোকাসের মধ্যে, মানে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। এটা ভালো করে লেখা যাবে, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তুর অবস্থান কোথায়? ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে? প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটা দেখো প্রথমে সৎ না অসৎ এটাকে বলতে হবে। প্রতিবিম্বটা কি হচ্ছে? এদিকে দেখো, এইদিকে পর্দা ধরলে কিন্তু প্রতিবিম্বটা পাওয়া যাবে না, সুতরাং প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে। প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে অসৎ। আছে সোজা না উল্টো? এখানে দেখো একমাত্র দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই প্রতিবিম্বটা হচ্ছে সমশিষ্য বা সোজা। এতগুলোর মধ্যে একমাত্র এই জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সোজা, সোজা বা সমশিষ্য, তাই তো? আচ্ছা, এটাই সব থেকে ইন্টারেস্টিং। এদিকে দেখতে পাচ্ছ যে বস্তু এতক্ষণ পর্যন্ত বস্তুকে দেখতে কি দেখেছো? প্রতিবিম্ব বস্তু যেদিকে ছিল প্রতিবিম্বটা তার উল্টো দিকে তৈরি হয়েছিল, কিন্তু একমাত্র এই একটা অবস্থান
যে অবস্থানে দেখতে পাওয়া যাচ্ছে বস্তুটা যেদিকে আছে প্রতিবিম্বটা ঠিক সেই দিকেই তৈরি হচ্ছে। আচ্ছা, প্রতিবিম্বটা আকৃতিতে দেখতে পাচ্ছ, আকৃতিতে বিবর্ধন, এই বিবর্ধন দেখতে পাচ্ছ যে বিবর্ধনটা বেশি, অর্থাৎ বিবর্ধন গ্রেটার দেন 1, বিবর্ধন হচ্ছে গ্রেটার দেন 1, একের বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বস্তু যেদিকে আছে প্রতিবিম্বটা ঠিক তার উল্টো দিকে, বস্তু যেদিকে প্রতিবিম্ব তার দিকেই, বস্তু যেদিকে আছে প্রতিবিম্বটা সেই দিকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সব জিনিসগুলো এসে কিন্তু উল্টে গেল, তাই তো? এটা সেই জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ছবিটাকেও প্র্যাকটিস করতে হবে একটু ঠিক করে। এটা যদি ফোকাস বিন্দু হয়ে থাকে, বস্তুটাকে এখানে রাখা হয়েছে, আলোকরশ্মি সমান্তরভাবে পড়বে, পড়ার পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে, এদিক থেকে টেনে নিয়ে আসতে হবে, এদিকে তোমার আলোক কেন্দ্রের মধ্য দিয়ে বেরিয়ে যাবে একটা রশ্মি, এদিকে টেনে নিয়ে আসতে হবে, ডট ডট দিয়ে টেনে নিয়ে আসবে, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে বস্তু পি কিউ, প্রতিবিম্ব হচ্ছে এখানে পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই বস্তু এটা 6 নম্বর। আচ্ছা, এটাকে দেখলাতে আরেকবার দেখে নাও, এখানে কি হচ্ছে, বস্তুকে কোথায় রাখা হয়েছে, বস্তুর অবস্থান দেখো ফোকাস দৈর্ঘ্যের মধ্যে, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তুকে রাখা হয়েছে, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। এতে প্রতিবিম্বটা কেমন তৈরি হয়েছে, প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ যে বস্তু যেদিকে আছে প্রতিবিম্বটা ঠিক সেই দিকেই তৈরি হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অসৎ প্রকৃতির, অসৎ প্রতিবিম্ব। সব থেকে ইম্পর্ট্যান্ট এটা, একমাত্র এই ক্ষেত্রে বস্তু যেদিকে থাকবে সেদিকেই প্রতিবিম্বটা তৈরি হয়। এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। আচ্ছা, অসৎ প্রতিবিম্ব হলো, আর সমশিষ্য, এটাও দেখো, এটাও সমশিষ্য। এখানে আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু সমশিষ্য ছিল না, এটাই হচ্ছে একমাত্র প্রতিবিম্ব যেটা পাওয়া যাবে উত্তর লেন্সের ক্ষেত্রে। অবশ্যই এটা উত্তর লেন্স নিয়ে আমি বলছি এতক্ষণ পর্যন্ত। উত্তর লেন্সের ক্ষেত্রে এই এতগুলোর মধ্যে সব থেকে দেখতে পাচ্ছি একটা ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবিম্বটা হচ্ছে সমশিষ্য। ঠিক আছে, যদি বস্তুটাকে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে রাখা হয়, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে শুধুমাত্র সমশিষ্য প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, বেশ। আর বিবর্ধন এক্ষেত্রে দেখতে পাচ্ছ বিবর্ধন একের বেশি, আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে আছে। আচ্ছা, উত্তর লেন্সের ক্ষেত্রে তো এত কিছু, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে এত কিছু, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে কি এত তাহলে পড়ে আর মনে রাখতে পারবে? তবে একটা সুবিধা আছে, অবতল লেন্সের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে অবতল লেন্সে তুমি ছবি একটা এঁকেই দেখো না, অবতল লেন্সে একটা ছবি প্রধান অক্ষ, তুমি বস্তুকে তুমি যেখানেই বসাও, অবতল লেন্সের সামনে তুমি বস্তুকে যেখানে খুশি সেখানে বসাও, কোনো অসুবিধা নেই, যেখানে বসাও দেখতে পাবে। কি দেখতে পাবে? সমান্তর আলোকরশ্মি প্রথমে পাঠানো হয়, তারপর কি হয়, তারপর কি করি আমরা, একটা রশ্মি এর মধ্যে দিয়ে বেরিয়ে যায়, আরেকটা আলোকরশ্মি কি হয় আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বের করে দিই, আরেকটা রশ্মিতে সমান্তর রশ্মি কি হয় সবসময় বেরিয়ে যায় উল্টো দিকে। ঠিক আছে, মানে উল্টো দিকে বেরিয়ে যায়, কিন্তু দূরের দিকে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর আলোক কেন্দ্রের মধ্যে একটা রশ্মিকে পাঠালাম, সে তো ওই পথ দিয়ে বেরিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে সে সরাসরি সেই পথ দিয়ে বেরিয়ে যাবে, সে কোনো বাঁক নেবে না। তাহলে দেখো এই রশ্মিটা কি হলো, মিলছে কি? এই দিকে কোথাও মিলবে, এই দিকে কোথাও মিলবে না। তাহলে এটা এক কাজ করা যেতে পারে, পিছন দিকে টেনে নিয়ে আসবে, দেখতে পাচ্ছি যে এই রশ্মিটা এবং এই রশ্মিটা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানেই তৈরি হবে প্রতিবিম্ব, অর্থাৎ এটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে প্রতিবিম্ব। তুমি এই কাজটা তুমি যেখানে করবে করো, বস্তুটাকে তুমি এখানে রাখো, দূরে রাখো, অসীমে রাখো, যাই করো না কেন, প্রতিবিম্ব সবসময় তৈরি হবে এদিকে। অর্থাৎ অবতল, এটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান যে কোনো বস্তুকে তুমি যে কোনো অবস্থানে রাখো, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কেমন হবে?
প্রতিবিম্ব তৈরি হবে সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, বিবর্ধনটা দেখো বলতো, বিবর্ধনটা দেখে ছবিটা দেখে বুঝতে পারছো, বিবর্ধন হচ্ছে একের কম, মানে বিবর্ধন লেস দেন 1 বা খড়বাকৃতি, এটাও বলা হয় বিবর্ধন একের কম লেস দেন 1, ঠিক আছে, বিবর্ধন লেস দেন 1 বা খড়বাকৃতি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বিবর্ধন হলো এটা, আচ্ছা সোজা না উল্টো, দেখতে পাচ্ছ সমশিষ্য প্রতিবিম্ব তৈরি হয়, মানে সোজা। আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে তৈরি হচ্ছে, বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে তৈরি, বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হয়, ঠিক আছে। তো অবতল লেন্সের ক্ষেত্রে একটাতে হয়ে গেল। বিভিন্ন অবস্থান, যে কোনো অবস্থান তুমি ফোকাস বিন্দুতে, ফোকাস দৈর্ঘ্যতে, লেন্সের সামনে, দূরে, অসীমে তুমি যেখানে রাখো না কেন, সব ক্ষেত্রেই প্রতিবিম্বের প্রকৃতি একই রকম, ঠিক আছে। বস্তুর অবস্থান যে কোনো, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটা কেমন হবে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, বিবর্ধন লেস দেন 1 অথবা খড়বাকৃতি, আর সমশিষ্য, দেখতেই পাচ্ছি সমশিষ্য তৈরি হবে, আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকেই তৈরি হবে, ঠিক আছে। এটা একটু সহজ হয়ে গেল, ঠিক আছে। এই ছবিগুলো প্র্যাকটিস করবে, প্রত্যেকটা ছবিকে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসলে যে কোনো একটা কোশ্চেন আসবে, এভাবে 3 নম্বর থাকবে, ঠিক আছে, থাকবে।